তাহলে ধন্যবাদ জানাচ্ছি ফয়জুর ভাইকে। আমরা কথা বলবো এই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিল্টন বৈরাগী দাদার সাথে। দাদা আছেন আমাদের এই ব্লকে উপস্থিত আছেন, তো দেখতেই পাচ্ছেন। তো দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো। আরো আরো বেশি ভালো লাগছে এই যে এত কষ্ট করে যে ফসলটা আমরা ফলাইছি, এই যে ভুট্টা, জাত হচ্ছে PS 102। তার আগে আমি বলি, আমি মিল্টন বৈরাগী, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, ফেঞ্চুগঞ্জ, সিলেট। আর বর্তমানে আছি মানিককোনা ব্লকের মানিককোনা গ্রামে ফয়জুর রহমানের ভাইয়ের আছে যে বাড়িতে, একেবারে প্লটের পাশে আছি। এখানে সংরক্ষিত কিছু ভুট্টা আছে। এই ভুট্টাটা দেখাচ্ছে, আমাদের অনেক ভালো লাগা কাজ করছে, কারণ বিগত দিনে আপনারা ধাপে ধাপে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এই ভুট্টাটা আমরা আবাদ করেছি। আমাদের উপজেলা কৃষি অফিস ফেঞ্চুগঞ্জ, আমাদের জনাব উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ স্যারের একেবারে নিজস্ব পরামর্শ এবং তত্ত্বাবধানে আমরা করার চেষ্টা করছি। অনেক প্রতিকূল পরিবেশ এখানে আমরা ফেস করছি। আপনারা দেখছেন এখানে পানির একটা সমস্যা ছিল, পর্যাপ্ত পানির সমস্যা ছিল, এটা আমরা ফেস করছি। এবং লেদা পোকার আমরা একটা পেইন পাইছি, যদিও আমরা পরবর্তীতে দমন করতে সক্ষম হয়েছি, কিন্তু পানিতে আমাদের অনেকটা পেইন দিছে। আমরা কাঙ্ক্ষিতভাবে সেচটা দিতে পারি না, এই জন্য কিছু গাছ খাটো লম্বা বা কোনো কোনো জায়গায় মানে গজানোর জার্মিনেশনের একটু সমস্যা ছিল। তো তারপরে ওই যে আমার হাতে দেখছেন অত্যন্ত সুন্দর। তো কাঙ্ক্ষিত মাত্রায় আমার এই ফলনটা হয়নি, হলে মোচাগুলো অনেক বড় হতো, ফলনটা অনেক বেশি হতো। নর্মালি আপনার বিঘা প্রতি আপনার 30 মণ থেকে 35 মণ ফলন তো পাওয়া সম্ভব। এটা বেশি কঠিন ব্যাপার না, কারণ ভুট্টা এরকমই ফলন হয়। আর এটা আছে যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটা কম্প্যাক্ট আকারে দিয়েছিল। আমার এই যে লিডিং ফার্মার আছে 14 বিঘা জমিতে, উনি লিডিং ফার্মার। কৃষক ছিল 14 জন, কিন্তু ওনার তত্ত্বাবধানে, উনি যেহেতু লিডিং ফার্মার, ওনার নেতৃত্বে আর কি সমস্ত কৃষক আবাদ করছিল। তো এখন আমরা ভাঙছি, মানে মাড়াই করার উদ্দেশ্যে এই যে রোদে দেওয়া হয়েছে, মোচা সংগ্রহ করা হয়েছে, ওনাকে একটা মেশিনও প্রকল্প থেকে দেওয়া হয়েছে। তো এটা মাড়াই করার পরে আমরা দেখবো আমাদের এই কাঙ্ক্ষিত ফলন কীরকম হইল। তো আশা করা যায় যে উনি লাভবান তো অবশ্যই হয়েছে, মানে অফিস থেকে অনেক কিছু দেওয়ার পরেও। তারপরে এই জমিটা তো পতিত থাকতো নেই, চাষের জমি, চাষের জমি, ক্ষেতের জমি, তো ধান ক্ষেত হয়। আশেপাশে এরকম ভুট্টা নাই। কিছু গরু ছাগল তো উৎপাদ করে আর কি, ওনার অনেক কষ্ট হয়েছে। তারপরে আছে যে উনি সফল